আধুনিকায়নের নামে ধ্বংস হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের যানবাহন ও যন্ত্রপাতি। দৃশ্যটি গাইবান্ধার একমাত্র ভারী শিল্প কারখানা রংপুর চিনিকলের। একটা কথা আছে না, অলস মস্তিষ্কে শয়তানের বাস, অবস্থাটা এখানে তাই হয়েছে। একসময় যে চিনিকলে শ্রমিকদের পদভারে মুখরিত থাকত, এখন মরিচা ধরা তালাবদ্ধ দরজা আর জঙ্গলে ডুবতে থাকা অবহেলায় পড়ে আছে এই শিল্প কারখানাটি। এই মিলের সাথে অনেক লোকের সম্পৃক্ততা, দারোয়ানগণ, ব্যবসায়ীগণ, চাকরিজীবীগণ, এলাকার ব্যবসায়ীগণ, সমস্ত লোকগুলোই এখানের সাথে সম্পৃক্ত আর কি। যার জন্য এটা যখন স্থগিত হয়ে গেছে তারপর থেকে আস্তে 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 এলাকাটা একদম নিঃস্বর মতো হয়ে যাচ্ছে আর কি। কর্ম বেকারত্ব বাড়ছে এবং পাশাপাশি মনে করেন যে অনেক অন্যায় অত্যাচারও বাড়ছে আর কি। যদি কর্ম থাকতো তারা হয়তো এইরকম কর্মের মধ্যে ব্যস্ত থাকতো। শিল্প সহ নানা দিক দিয়ে পিছিয়ে পড়া গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প কারখানা রংপুর চিনিকলটি আখ মারাই মৌসুম শুরুর দিকে লোকসান কমাতে আধুনিকায়নের নামে 2020 সালের ডিসেম্বরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে হঠাৎ আখ মারাই স্থগিতের চিঠি আসে। পরবর্তীতে শ্রমিক, কর্মচারী এবং আখ চাষীদের মতামত ও আন্দোলন সংগ্রাম উপেক্ষা করে আখ মারাই কার্যক্রম স্থগিত করা হয়। এরপর থেকে চিনিকলের ভেতরে শুধু শুনশান নীরবতা, নিস্তবতা আর জঙ্গলের রাজত্ব। সুগার মিলে কোনো লস কিছু নাই, সেবামূলক প্রতিষ্ঠান। এটা শুধু শ্রমিকরাই জড়িত নয়, শ্রমিকের সাথে 2-3 লক্ষ চাষী, আশেপাশের মানুষ, খেটে খাওয়া মানুষ সবাই জড়িত। যদি সেবামূলক প্রতিষ্ঠান ধরেন, চিনি শিল্পের মতো সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশের আর একটিও নাই। বাকাউলফ থেকে পশ্চিম জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে এই কারখানায় নিয়ে আসা যন্ত্রপাতি। 1957 সাল থেকে আখ মারাইয়ের মাধ্যমে শুরু হয় এখানকার চিনি উৎপাদন, চলে 2020 সাল পর্যন্ত। 64 বছর চিনিকলটি চলার পর এখন লোকসান কমাতে বন্ধ রয়েছে সকল কার্যক্রম। আখের রিকভারি পাশাপাশি আমাদের যে ফ্যাক্টরি আছে, সবচেয়ে বড় ব্যারিয়ার আমাদের এখন ফ্যাক্টরিটাকে যদি বড়াইজ করে আমরা মিনিমাম 7 রিকভারিতে, অর্থাৎ আমরা একটা ক্যালকুলেশনে দেখা গেছে যদি 6.2 মেট্রিক টন চিনি উৎপাদন হয় তাহলে কিন্তু প্রফিট এন্ড লস অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টে আমরা আসতে পারবো। শুধুমাত্র রিকভারি আমরা লস করছি আমরা বিভিন্ন পয়েন্টে, সেটা হলো ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি মডার্নাইজ করা হলে আশা করি আমরা এই 6.2 টার্গেটকেও এক্সিড করে যাব। এদিকে সারা দেশের 14টি চিনিকলের মতো রংপুর চিনিকলেও নির্মাণ করা হয় বর্জ্য পরিশোধনাগার। সেই শোধনাগার চালু করার আগেই বন্ধ হয়ে যায় 6 চিনিকল। এলাকাবাসীর দাবি, দ্রুত এই মিলটিকে সচল করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার, এমনটি প্রত্যাশা সবার।